আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সাকসেস উইন্ডোর পরিবারে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি লেভেলের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর কিছু টপিকস নিয়ে কথা হবে। যে প্রোগ্রামিংটা নিয়ে আসা সাধারণত এইচএসসি লেভেলের সবাই ভয় করে, এটা খুব কঠিন। আসলে এমনটা কিছু না। আজকে আমরা সেই প্রোগ্রামিংটা থেকে একটা সহজ একটা টপিকস নিয়ে সেটা কিভাবে সলভ করা যায় এবং সেটা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় সে বিষয়ে দেখব। আজকে আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায়ে যে ফ্লোচার্ট নির্ণয়ের ক্ষেত্রে যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লিখতে বলে, সেখান থেকে আমরা আজকে দেখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। আমরা সাধারণত স্টার্টের ক্ষেত্রে আমরা তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব কি কি চিহ্নের মাধ্যমে, ইনপুট দেব কোন চিহ্নের মাধ্যমে, তারপরে তোমার ইন করব কি চিহ্নের মাধ্যমে, এবং সবগুলো আউটপুট কিভাবে বের করব, এই সবগুলো নির্ণয় করার জন্য আমাদের স্পেসিফিকভাবে কিছু কিছু চিহ্ন আছে। সেগুলো যদি আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা আমরা ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই চিহ্নগুলো হলো, সাপোজ আমি যদি এই প্রশ্নটারই সমাধান দেখে নিই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কিভাবে শুরু করব। প্রথমে আমরা জানি স্টার্ট করার জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করে থাকি, এটাকে আমরা সাধারণত স্টার্ট বলে থাকি। এখানে কি করব, প্রোগ্রাম বা প্রথমে আমরা শুরু করে দেব START স্টার্ট, অর্থাৎ আমরা প্রোগ্রামটা কিন্তু শুরু করে দিয়েছি। কোন প্রোগ্রাম? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রাম আমরা তৈরি করতেছি অর্থাৎ ফ্লোচার্ট, সেটার জন্য আমরা প্রথমে স্টার্টিং শুরু করে দিলাম। স্টার্টিং এর পরে আমরা কিছু অ্যারো দিব, প্রোগ্রামটা আসলে আমাদের কন্টিনিউ হচ্ছে স্টার্ট থেকে শুরু করে। এখন আমাদের সামনে তিনটি সংখ্যার মধ্যে, আমরা তো জানি না কোন তিনটা সংখ্যা, আমরা সাধারণত ধরে নিই ABC অথবা XYZ। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, তিনটি সংখ্যা আমাদের ইনপুট হিসেবে দিতে হবে। তাহলে ইনপুট যদি ধরে নিই, তাহলে আমাদের ইনপুটের জন্য যে চিহ্নটা ব্যবহার করতে হয় সেটা হলো এইরকম। তাহলে এখানে কি লিখবো, INT ইনপুট করলাম। আমরা তিনটা অজানা সংখ্যা ধরে নিলাম। প্রথমে ধরলাম ABC, এই তিনটা আমাদের অজানা সংখ্যা, আমরা জানি না যে ABC তিনটার ভিতরে কোনটা সব থেকে বড়। এরপরে আমরা স্টার্ট করলাম, সেখানে ইনপুট করলাম। ইনপুটের পরে এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, অর্থাৎ এখন আমরা নিজেরাই প্রশ্ন করব যে ABCর ভিতরে কোনটা সব থেকে বড় সংখ্যা। প্রথমে আমরা যদি শুরু করি, প্রোগ্রামটা আমরা আবারও রান করে দিলাম। এই ক্ষেত্রে কি করব, প্রথমে শুরু করব যে কোনো দুটো সংখ্যা নিয়ে, ধরে নাও A আর B। তাহলে আমাদের সিদ্ধান্ত চিহ্নটা কিভাবে আসে, সিদ্ধান্ত চিহ্নটা আসে এইরকম। তাহলে এই ক্ষেত্রে ইজ যদি হয়, সেই ক্ষেত্রে A ইজ গ্রেটার দেন কি B, অর্থাৎ প্রথমে আমরা একটা সিদ্ধান্ত নিলাম বা সেখানে প্রশ্ন গ্রহণ করলাম, সেটা কি A ইজ গ্রেটার দেন B, A কি B থেকে বড়। এখানে আমাদের দুইটা প্রশ্ন আসতে পারে, নেগেটিভ পজিটিভ, অথবা ইয়েস অথবা নো। যদি আমাদের প্রশ্নটা হয় ইয়েস, তাহলে আমাদের প্রোগ্রামটা যাবে কোন পাশে, এই পাশে। আর যদি প্রোগ্রামটা শর্তটা যদি নো হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা আসবে কোন পাশে, এই পাশে। অর্থাৎ আমাদের দুইটা অ্যান্সার, ইয়েস অথবা নো। সাপোজ ধরে নিলাম A ইজ গ্রেটার দ্যান B, হ্যাঁ A B থেকে বড়, সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামটা যাবে কোথায়, ইয়েস এর দিকে, অর্থাৎ এই পাশে আসবে। এখানে আসার পরে খেয়াল করে দেখো, প্রথমে আমাদের কাছে ছিল তিনটা সংখ্যা, অর্থাৎ আমি ইনপুট করেছি তিনটা সংখ্যা, কিন্তু আমি প্রথমে শর্ত নিয়েছি কি A আর Bর ভিতরে। প্রথম শর্তের ক্ষেত্রে আমরা যেমন অনেক সময় গেম খেলার ক্ষেত্রে দেখি যে কোন একটা কুইজের ক্ষেত্রে যে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন থাকে, সবগুলো প্রশ্ন কারেক্ট অ্যান্সার দিতে পারলে আমাদের লাস্টে যে উইনার হিসেবে আমাদের ডিক্লেয়ার করে দেয়। সেক্ষেত্রে এখানেও যদি আমরা কুইজের মতো করে ফেলি, খেয়াল করে দেখো ABC, প্রথম আমরা প্রশ্ন করলাম A ইজ গ্রেটার দেন B, অর্থাৎ A কি B থেকে বড়। যদি ইয়েস হয়, সেই ক্ষেত্রে দেখো সিটা কিন্তু বাকি আছে, আমি কিন্তু A কে ফার্স্ট বির সাথে কম্পেয়ার করেছি, কিন্তু সিটা এখনো বাদ আছে। তাহলে প্রথম শর্ত যখন আমি পাস করে দিলাম ইয়েস, অর্থাৎ A B থেকে বড়, সেই ক্ষেত্রে আমাদের থার্ড আরেকটা শর্ত আছে, সেটা কি সি। সেই ক্ষেত্রে আমরা কি করব, A কে আবার কম্পেয়ার করব কার সাথে, সি এর সাথে। এখানে আমরা আবার আরেকটা সিদ্ধান্ত চিহ্ন নিচ্ছি, ইজ A, এবার কি সিদ্ধান্ত নিব, A ইজ গ্রেটার দেন সি। খেয়াল করে দেখো এখানে দুই রকমের আসলো। প্রথমে A, এটা আমি পাস করে গেলাম ইয়েস, তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন আসছে A কি B সি থেকে বড়। এখানে আমার দুইটা আবার অ্যান্সার আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই ক্ষেত্রে দুইটা অ্যান্সার আসবে। এটা যদি নো হয়
আর একটা কি আসবে ইয়েস। যদি ইয়েস হয় খেয়াল করে দেখো প্রথম প্রশ্ন এ ইজ গ্রেটার দ্যান বি, হ্যাঁ, অর্থাৎ এ বি থেকে বড় হয়ে গেল। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম এ কি সি থেকে বড়, এখানেও কিন্তু আবার যদি আমি ইয়েস ধরি তাহলে সি কিন্তু এর থেকে বড় হয়ে গেছে, তাহলে বি আর সি থেকে এ বড় হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, যেহেতু আমাদের এ হলো বড় হয়ে গেছে বি আর সি থেকে, সেই ক্ষেত্রে এখানে আমরা সিদ্ধান্ত নিলাম, অর্থাৎ এখানে আমাদের আউটপুটটা বের হয়ে আসবে কি প্রিন্ট এ, অর্থাৎ যেহেতু এ বি থেকে এ বড় সি থেকেও এ বড়, তাহলে আমরা প্রিন্ট করব কোনটা এ, অর্থাৎ এই এ বি সির ভিতরে বড় সংখ্যা কোনটা এ। আবার এবার এতটুকু থাক, এরপরে আবার ফেরত আসি কোথায় এখানে যে ইয়েস। এবার যদি নো হয়, নোর ক্ষেত্রে এখানে কি করব আমরা, নোর ক্ষেত্রে করব PRINT প্রিন্ট সি। এবার আরেকবার আসি, এই পর্যন্ত আমাদের থেকে গেল। এবার বাম সাইডে আস। প্রথম শর্ত আমরা প্রথমে ধরেছিলাম ইয়েস, পরবর্তী ক্ষেত্রে যদি নো হয়ে যায় তাহলে কি হবে, এ ইজ গ্রেটার দ্যান বি, আমাদের রেজাল্ট আসলে এবার কি নো। নোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এ বি থেকে নো, অর্থাৎ অ্যান্সারটা নো আসলো, তাহলে এ এখানে ফেল হয়ে গেল। দ্বিতীয়বার কি প্রশ্ন করব আমরা, সি এর সাথে তুলনা করব। সেই ক্ষেত্রে এখানে আরেকটা কম্পেয়ার, এবার আমরা একটা সিদ্ধান্ত নিলাম, সেটা কি বি ইজ গ্রেটার দেন সি। খেয়াল করে দেখো এখানে এর থেকে যদি আমি নো ধরে নিই, অর্থাৎ এ কি বি থেকে বড়, নো, তার মানে এ ছোট বি বড়, সেই ক্ষেত্রে বিটা কি করে আসলাম এই পাশে নিয়ে আসলাম নোর ক্ষেত্রে। এখানে আবার প্রশ্ন করলাম বি কি সি থেকে বড়, এখানে আবার দুইটা প্রশ্ন আসবে, একটা হলো ইয়েস আর একটা প্রশ্ন আসবে নো। তাহলে যদি আমার সি থেকে বি বড় হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখব, প্রিন্ট বি। অর্থাৎ যেহেতু আমার ইয়েস অর্থাৎ সি থেকে বি আমার বড় হলো, প্রথম শর্ত পাস, দ্বিতীয় শর্তও যদি পাস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব প্রিন্ট বি। যদি এই ক্ষেত্রেও সি যদি নো হয়ে যায় তাহলে এটার মতোই করে ফেলবো, যদি সি বি ইজ গ্রেটার দেন সি, যেখানে যদি নো হয় তাহলে আমরা কি করব প্রিন্ট সি। অর্থাৎ এই সবগুলোর আমার একটা রেজাল্ট পেয়ে গেছি। এখন এই সবগুলো রেজাল্টকে একটা এন্ডিং পয়েন্টে নিয়ে যেতে হবে, এই জন্য আমরা একটা কানেক্টর ইউজ করব, যে কানেক্টরটা দেখতে হবে এরকম, এটাকে বলা হয় প্রোগ্রামিং কানেক্টর। এই তিনটা রেজাল্ট এখানে নিয়ে আসলাম। এখন এই কানেক্টর থেকে আমরা কি করব, যেহেতু আমাদের সবগুলো রেজাল্ট পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে ইন করে দিব, অর্থাৎ প্রোগ্রামটা শেষ করে দিব। তাহলে ইন্ডিং এর জন্য আমরা কি ব্যবহার করি, ইন। অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা ছিল যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বা সি প্রোগ্রাম, আমি এখানে অ্যালগোরিদম দেখাচ্ছি না, এখানে শুধুমাত্র ফ্লোচার্ট নিয়ে কথা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, স্টার্ট করলাম প্রোগ্রাম, দেন ইনপুট দিলাম, ইনপুট থেকে আমরা প্রশ্ন গ্রহণ করলাম যে আসলে কোনটা থেকে কোনটা বড়। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরেন এ ইকুয়াল 7, বি ইকুয়াল 5 এবং সি ইকুয়াল 3। এই ক্ষেত্রে আমি তিনটা মান ধরে নিলাম, 7, 5, 3। এই মানগুলো এখন আমি এই শর্তের মাধ্যমে একটু প্রুভ করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, প্রথমে আমরা ইনপুট করলাম কি এবিসি, অর্থাৎ এবিসির ভ্যালু যে তিনটা আছে সেই তিনটা আমি এখানে ইনপুট করে দিলাম, অর্থাৎ 7, 5, 3 এই তিনটা আমি এখানে ইনপুট করে দিলাম। কিভাবে ইনপুট করলাম একটু খেয়াল করে দেখো, আমি এটার মান ধরেছি 7, এটার মান 5, এটার মান 3, আমি এখানে ইনপুট করে দিলাম। এবার প্রথম শর্তে আসি, এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ কি বি থেকে বড়, তাহলে এর মান এখানে 7 ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ 7 কি 5-এর থেকে বড়। এই ক্ষেত্রে কি প্রশ্ন আসবে, অবশ্যই 5-এর থেকে 7 বড়, এই ক্ষেত্রে ইয়েসে আসবে। আসার পরে আবার প্রশ্ন করলাম এ ইজ গ্রেটার দেন সি, তাহলে এর মান এখানে কত আসলো 7 ইজ গ্রেটার দেন সি, সি এর মান কত ধরেছি আমরা 3, অর্থাৎ 7 কি 3-এর থেকে বড়। আবার প্রশ্ন করলাম, অবশ্যই 7 3-এর থেকে বড়, সেই ক্ষেত্রে আবার ইয়েস আসবে। অর্থাৎ এখানে আমি প্রিন্ট করব এ সমান 7, অর্থাৎ 7 আমাদের এই তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, অর্থাৎ আমি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে প্রোগ্রামটা আমার এতটুকু করা লাগবে না, জাস্ট এখান থেকে প্রোগ্রামটা রান করে আমি যেহেতু বড় সংখ্যা পেয়ে গেছি, সরাসরি এখানে এসে প্রোগ্রামটা কি করে দেবো, ইন করে দেবো। আবার এই ক্ষেত্রে এ তো বড় হয়ে গেল, আমরা আরেক কিছু শর্ত ধরে নাও, এ ইকুয়াল 6, বি ইকুয়াল 8 এবং সি ইকুয়াল 2।
এই তিনটার ভিতরে যদি বড় সংখ্যা দেখি স্বাভাবিকভাবে অ্যান্সার হওয়ার কথা আছে কত বি। এবার আমরা ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখবো অ্যান্সারটা আসলে বি হয় কিনা। এখানে ইনপুট করলাম 6 8 2, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এটাকে রিপ্লেসমেন্ট করে আমরা কি ইনপুট করলাম 6 8 2। এই ক্ষেত্রে এবার প্রশ্ন করলাম এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ কি বির থেকে বড়। তাহলে এখানে খেয়াল করে দেখো প্রথম শর্তে আছে কি 6 ইজ গ্রেটার দেন কত আসবে 8, অর্থাৎ 6 কি 8 এর থেকে বড়, মানে 6 কি 8 এর থেকে বড়। যদি হ্যাঁ হয় তাহলে যাবো ইয়েস এর দিকে, যদি নো হয় তাহলে নো এর দিকে। স্বাভাবিকভাবে দেখো 8 এর থেকে 6 বড় না ছোট, সেই ক্ষেত্রে প্রোগ্রামটা আসবে কোথায় নো এর দিকে। যদি প্রোগ্রামটা নো এর দিকে যায় সেই ক্ষেত্রে খেয়াল করো আবারও প্রশ্ন করলাম বি ইজ গ্রেটার দেন সি। এখানে কি হবে বি এর মান 8 ইজ গ্রেটার দেন সি এর মান কত 2। খেয়াল করো স্বাভাবিকভাবে 8 কি 2 এর থেকে বড়, অবশ্যই বড়। তাহলে ইয়েস হলে প্রিন্ট করবো কি বি। তাহলে এখানে 8 এর মানটা কত আসবে, বি এর মানটা কত আসবে 8, অর্থাৎ প্রিন্ট করবো আমাদের 8। তাহলে এতগুলো প্রোগ্রাম আমার দরকার হচ্ছে না, শুধু এখান থেকে প্রোগ্রামটা প্রিন্ট করে দিব বি এবং কানেক্টর দিয়ে চলে আসবো কোথায় এন্ডিং পয়েন্টে। এবার আরেকটা শর্ত দেখি, এখানে এ বড় হয়ে গেল, ওখানে বি বড় হলো, অর্থাৎ এ একবার প্রিন্ট করলাম বি একবার প্রিন্ট করলাম। এবার একটু সি কে প্রিন্ট করে দেখি আমরা। এবার আমরা সংখ্যা ধরবো a ইকুয়াল 6, বি ইকুয়াল 5 এবং সি ইকুয়াল ধরি 9। এই তিনটে সংখ্যার ভিতরে স্বাভাবিকভাবে আমরা জানি অ্যান্সার হওয়ার কথা কোনটা সি, অর্থাৎ 9। এখানে যদি আবার আমরা মানগুলো বসাই তাহলে ইনপুট করব 6 5 9, অর্থাৎ 6 5 9। এই তিনটা সংখ্যা যখন আমরা এখানে ইনপুট করব, ইনপুট করার পরে যখন আমরা প্রশ্ন করব এ ইজ গ্রেটার দেন বি, সেই ক্ষেত্রে এখানে কি আসবে এ ইজ গ্রেটার দেন বি, 6 ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ 6 কি 5 এর থেকে বড়। হ্যাঁ 6 অবশ্যই 5 এর থেকে বড়। তাহলে আমাদের প্রোগ্রামটা আসবে কোথায় ইএস এর দিকে। ইএস এ আসার পরে এবার প্রশ্ন করো এ ইজ গ্রেটার দেন সি। আবার প্রশ্ন হয়ে গেল এ ইজ গ্রেটার দেন সি, এর মান কত এখানে 6 ইজ গ্রেটার দেন সি এর মান কত এখানে 9, অর্থাৎ 6 কি 9 এর থেকে বড়, অবশ্যই 6 9 এর থেকে বড় নো। অর্থাৎ এখানে আমরা যাব কোথায় নো এর দিকে। নো এর দিকে আসার পর এখানে প্রিন্ট করব কি সি, অর্থাৎ সি এর মানটা কত আসলো আমাদের এখানে 9। দেখো বন্ধুরা আমরা তিনটা শর্ত নিলাম, তিনটা শর্তের ভিতরে একবার এ প্রিন্ট হলো, একবার বি প্রিন্ট হলো এবং একবার সি প্রিন্ট হলো। এই ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা তিনটা নিয়ে তো তিনটা সংখ্যার ভিতরে কোনটা বড় সেটা অতি সহজেই বের করতে পারবো ফ্লো চার্টের মাধ্যমে। এই যে সংখ্যাগুলো নিলাম এই সংখ্যা এবার ফ্লো চার্টের মাধ্যমে বের করলাম। এই মানগুলো এখন আমরা কম্পিউটারে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখতে পারি যে আসলে সি প্রোগ্রামের ভিতরে কম্পিউটারে যখন আমরা এই সংখ্যাগুলো ইনপুট করব এর ভিতরে কি বড় সংখ্যাটা বের হয়ে আসবে কিনা। আশা করি ক্লাসটা সবাই ভালোভাবে এনজয় করেছো। এই ফ্লোচার্টটা বাসায় সবাই প্র্যাকটিস করবা এবং তোমাদের বইয়ে যতগুলো ফ্লোচার্ট আছে এই ক্যাটাগরিতে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং এই সংখ্যার বাইরে বিভিন্ন সংখ্যা ধরে তোমরা এই ফ্লোচার্টটা প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।